আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সুন্দর হিজাবটি কাটিং এবং সেলাই করবেন। এখন যেহেতু রমজান মাস চলছে, এখন কিন্তু কম বেশি সবারই আমাদের হিজাবের প্রয়োজন হবে, যেহেতু রমজান মাসে সবাই নামাজ পড়ার চেষ্টা করি। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি এখানে আমি কালো কাপড়টি যেহেতু পাইপিং বা নিচে কুচি টাইপের ঘেরের জন্য আমি ইউজ করেছি, এর জন্য এই কাপড়টি আমি 26 ইঞ্চি কাপড় নিয়েছি এবং আমার গোলাপি রঙের যে মেইন কাপড় এটি কিন্তু আমি 2.5 গজ পরিমাণে নিয়ে নিয়েছি। আমি এখানে একটি পেপার নিয়েছি, পেপারটির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি আমি কাপড়টি কিভাবে ভাঁজ এবং কাটিং করেছি। তো এটি কিন্তু আমাদের সোজা সাইড, তো সোজা সাইডের কাপড়টিতে আমি এই যে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি এভাবে, এবং এটি আমাদের বন্ধ সাইড। বাকি 3টে সাইড কিন্তু আমাদের খোলা সাইড রয়েছে। তো অবশ্যই বন্ধ সাইডটা এভাবে ঘুরিয়ে নিয়ে এসে কোনা করে দিবেন। তো যেহেতু পেপার এটি দেখাতে অনেক ইজি হবে, তো এভাবেই কিন্তু কাপড়টি আমি ভাঁজ করে নিয়েছি। তো দেখেন এখানে আমাদের টোটাল কাপড়টিকে মাঝখান থেকে ভাঁজ করে দিতে হবে একবার, ভাঁজ করে দিয়ে তারপর গোল গাউন জামা যেভাবে কাটিং করার জন্য ভাঁজ করি সেভাবে আমি ভাঁজ করে নিয়েছি। তো অবশ্যই আপনাদের খেয়াল রাখবেন, এখানে বন্ধ সাইডটি আমি ভাঁজ করে কর্নার থেকে নিয়ে এসেছি। তো এখানে আমি লম্বা রাখছি 7.5 ইঞ্চি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো সম্পূর্ণ পেপারটিতে আমি 7.5 ইঞ্চি মার্ক করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে নিয়েছি। তো দেখেন আমাদের যে পিছনের যে সাইড থাকবে এটি কিন্তু আমাদের বন্ধ সাইড রয়েছে। তো এই সাইড আমাদের একটু জয়েন্ট দিয়ে নিতে হবে, যেহেতু এখানে 2 হাত বহরের কাপড় দিয়ে আমি এখানে হিজাবটি তৈরি করছি। তো অবশ্যই এখানে এভাবে ভাঁজটি রাখার ট্রাই করবেন, তাহলেই কিন্তু আপনাদের হিজাবটি কাটিং করা সুন্দর হবে। তো আমাদের যে এক্সট্রা কাপড়টুকু বেঁচে গিয়েছে এই কাপড়টুকু দিয়েই কিন্তু আমাদের যে গ্যাপ বা আপনাদের যে জয়েন্ট দিয়ে নিতে হবে, এটি আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো দেখেন আমি যেভাবে আপনাদের দেখিয়েছি সেম ভাবে কিন্তু আমি এখানে কাপড়টিও কাটিং করে নিয়েছি। তো কাপড়টি কাটিং করে নেওয়ার পরে আমাদের নিচে যে খোলা সাইড দুইটি ছিল সেই সাইডে আমি কিন্তু এখানে প্রায় 13 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, এবং আমাদের যে মাঝখান রয়েছে মিডিল, এই মিডিলে একটা ছোট্ট করে কাট বসিয়ে দিয়েছি। এখন দেখেন এখানে আমার লম্বা রয়েছে 40 ইঞ্চি পরিমাণে, এবং আমি এখানে নিচে একটা যে কালো রঙের পট্টি অ্যাটাচ করেছি, দেখতে সুন্দর লাগবে। তো এটির আমি চওড়া রেখেছি 6.5 ইঞ্চি পরিমাণে। আমি এখানে আমার পছন্দ মতো 6.5 ইঞ্চি রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। কালো রঙের কাপড়টির লম্বা কতটুকু রাখবো এর জন্য আমি এখানে মেপে নিচ্ছি। তো এখানে আমার টোটাল 4 ভাঁজ রয়েছে এবং 4 ভাঁজে 31 ইঞ্চি করে রয়েছে, আমার টোটাল 124 ইঞ্চি। এবং আমি এখানে 4টি কালো রঙের কাপড়ের টুকরো এখানে কাটিং করে নিয়েছি। 4টা কালো রঙের কাপড়ের টুকরোয় আমার এখানে প্রায় 140 ইঞ্চি মতো কাপড় রয়েছে। তো আমার এক্সট্রা যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু আমি কাটিং করে ফেলে না দিয়ে ছোট ছোট করে কুচি করে নিব, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এই হিজাবের ক্যাপটিও আমি কালো রঙে রেখেছি, এর জন্য এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টির মাঝখান থেকে ভাঁজ করে দিয়েছি লম্বাই, এবং আমাদের আড়ে যে রয়েছে তারও মাঝখান থেকে আরো একটি ভাঁজ করে দিতে হবে, এবং ভাঁজ করে দিয়ে এখানে আমি লম্বা রেখেছি 7 ইঞ্চি এবং চওড়া রেখেছি 3 ইঞ্চি, এবং এই মার্কগুলো আমি সুন্দর করে এভাবে রাউন্ড করে মিলিয়ে কাটিং করে নিচ্ছি। তো এখানে আপনারা চাইলে আরো বেশি রাখতে পারেন, তো আমি আমার পছন্দ মতো রেখেছি এই ক্যাপটি। তো আমি এখানে সেলাই ভিডিওতে চলে এসে সেলাই ভিডিওতে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করে নেবেন। তো আমি এখানে ইজিলি এখানে ক্যাপের কাটিং সাইড রয়েছে, কাটিং সাইডে আমি এখানে সুন্দর করে একটা চাপ সেলাই বসিয়ে নিচ্ছি। এবং আমি এখানে একটা ফিতা তৈরি করে নিয়েছি। আমাদের নর্মালি দেখে থাকবেন যে হেজাবের 2টা ফিতা লাগানো থাকে সুন্দর করে সেট করার জন্য। তো আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টির চওড়া প্রায় 1.5 ইঞ্চি রয়েছে। তো আমি এখানে কাপড়টিকে 2 সাইড থেকে 2 বার মুড়িয়ে ভাঁজ করে দিয়েছি, এবং মাঝখান থেকে আরো একবার ভাঁজ করে দিয়ে দেন সেলাই করে নিচ্ছি। আমার চ্যানেলটা একদমই নতুন, আপনারা চাইলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো এই যে আমি আমার এখানে 2টা ফিতাই তৈরি করে নিয়েছি। এখন আমি নিচে আমাদের যে জয়েন্ট দিতে হবে
যে শর্ট কাপড়টুকু ছিল আমি জয়েন্টের কাজটা আগে করে নিব। তো আমি এখানে জয়েন্ট দিয়ে নেওয়ার জন্য আমার যে দুইটা টুকরা রয়েছে এই দুইটা টুকরা আমি অ্যাটাচ করে নিব। আগে মাঝখান থেকে সেলাই করে নিব। তো আমি সেলাই করে নিচ্ছি। আমি এই যে মাঝখান থেকে সেলাই করে নিয়েছি। এখন এই যে মিডল পয়েন্ট এবং আমাদের মেইন কাপড়েরও যে মিডল রয়েছে এই মিডল দুইটা একসাথে রাখতে হবে। এই যে আমি একসাথে রেখেছি, রেখে আমি সেলাই করে দিচ্ছি। তো এখানে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের পট্টির যে শো সাইড রয়েছে এবং মেইন কাপড়ের যে সোজা যে অংশটি রয়েছে দুইটা অংশই একসাথে মিলিয়ে ধরবেন, দেন সেলাই করে দিবেন। তো আমি এখানে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম সুন্দর হিজাবগুলো। আমার চ্যানেলটা একদমই নতুন, আমি নতুন নতুন ভিডিও বানানো স্টার্ট করেছি। আপনাদের কাছে যদি আমার কোনো কথা বা কোনো কিছু ভুল মনে হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এই যে খুব সুন্দর করে এখানে অ্যাটাচ করে নিয়েছি পট্টিটি। তো আমি এখন ক্যাপটি লাগিয়ে নিব। তার জন্য আমার মেইন কাপড়টির মিডল পয়েন্টে একটা মার্ক করে নিচ্ছি এবং আমার ক্যাপের কাপড়টির মিডল পয়েন্টে মার্ক করে কাটিং করে রেখেছিলাম। তো মার্কগুলো এভাবে মিলিয়ে রাখবো। তো এখানে অবশ্যই আপনাদের মাঝখানে সুন্দর করে মিলিয়ে রাখবেন। তো আমি আমার সুবিধার জন্য এখানে পিন সেট করে নিচ্ছি এবং সেলাইটি করার সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যেন মাঝখান থেকে সেলাইটি করেন। যদি আপনারা এখানে মাঝখান থেকে সেলাই না করেন তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। তো আমি এই যে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। 1/2 ইঞ্চি বরাবর এভাবে গ্যাপ রেখে দেন সুন্দর করে সেলাই করে নিব। এখানে এক মিলে সেলাই করা ট্রাই করবেন তাহলে এখানে সামনের পাশে ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। তো ক্যাপের কাপড়টি যেহেতু দুইটা সাইডেই সোজা পাট রয়েছে তো আমি এখানে কিন্তু মেইন কাপড়টি রাখার সময় সোজা পাশে রেখেছিলাম এবং ক্যাপের পাটটিও আমি সোজা পাশে রেখেছিলাম, যেহেতু এপিট ওপিট ক্যাপের পাটটির দুইটা সাইডে কিন্তু সোজা সাইড রয়েছে। তো আমি 1/2 ইঞ্চি সেলাই করে নিয়েছি। সেই 1/2 ইঞ্চি সেলাই করে নেওয়ার পরে পরবর্তী সাইডটাও আমি সেম ভাবে সেলাই করে নিচ্ছি। অবশ্যই এখানে ব্যাক স্টিচ দিয়ে নেবেন। তো আপনারা চাইলে এখানে একবার সেলাই করে উপর থেকে চাপ সেলাই করে দিতে পারেন, বাট আমি এখানে চাপ সেলাই দেইনি, এর জন্য এখানে আমি ডাবল সেলাই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসছে আমার এখানে ক্যাপটি। তো আমি এভাবে দুইটা সুন্দর করে রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি, অনেক বেশি সুন্দর এবং ফিনিশিং হয়েছে আমার ক্যাপটি। তো এইভাবে আপনারা যদি তৈরি করে নেন আপনাদের কিন্তু অনেক বেশি সুন্দর ফিনিশিং হয়ে যাবে। তো এখন আমি এই যে আমাদের কুচির যে পার্টটি সেই পার্টটি নিয়েছি। তো যেহেতু এখানে 4টি টুকরা ছিল আমি একসাথে সেলাই করে নিয়েছি এবং যে কোনো এক সাইড থেকে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে, যেহেতু এই সাইডটি আমাদের নিচের অংশে থাকবে। তো আমি এভাবে সম্পূর্ণ কাপড়টি দুইবার ভাঁজ করে সেলাই করে নিব। তো এই যে এখানে আমি যেই পার্টটিতে মার্ক করেছি এটি সোজা সাইড, আমি মেইন কাপড়ের নিচের পার্টে চলে এসেছি এবং কালো কাপড়ের এটি কিন্তু আমাদের সোজা সাইড। তো এই সোজা সাইড দুইটা ভেতরের দিকে রেখে দেন আমি সেলাই করে দিচ্ছি। তো যেহেতু খুব বেশি কাপড় এখানে নেইনি, কুচি দেওয়ার জন্য, এর জন্য আমি অনেক দূরে দূরে গিয়ে তারপরে ছোট ছোট করে একটা একটা করে কুচি দিয়ে নিয়েছিলাম। তো আপনারা যদি এখানে অনেক বেশি কুচি দিতে চান তাহলে কিন্তু এখানে অনেক বেশি কাপড় নিয়ে নেবেন, তাহলে আরো বেশি গর্জিয়াস লাগবে।
তবে এখানে খুব বেশি ভারী না করার ট্রাই করবেন, কেননা এটি যেহেতু আমাদের হিজাব পরার সময় মাথায় থাকে, তো নিচের অংশে ভারী হলে কিন্তু মাথায় একটা প্রেসার পড়বে। এর জন্য আপনারা ট্রাই করবেন এখানে একটু পাতলা টাইপের রাখার জন্য। সম্পূর্ণ কাপড়টি এভাবে সুন্দর করে কুচি দিয়ে নিয়েছি এবং দুইটা সাইডে আমি একসাথে রেখে আমি সেলাই করে নিব। তো এখানে আমি কাট করে রেখেছিলাম যে এ পর্যন্ত কিন্তু সেলাই করব না। এই যে মার্ক করেছি এ পর্যন্ত সেলাই করব না, কিন্তু তবে এখানে দুইবার ভাঁজ করে এভাবে সুন্দর করে মুড়িয়ে সেলাই করব। এটি যেহেতু ওপেন সাইড, এভাবে কিন্তু আপনাদের দুইবার ভাঁজ করে সেলাই করে দিতে হবে। আমি এই যে এখানে ফিতাটি নিয়ে নিয়েছি এবং ফিতাটি আমি অ্যাটাচ করে নিব। তো এখানে আমি 1/2 ইঞ্চি ভাঁজ করে ভিতরের দিকে দিয়েছি ফিতাটির, যেহেতু এখানে সুতা বের হয়ে আসবে যদি এভাবে না দিই, এবং দিয়ে দেওয়ার পরে এভাবে সেলাই করে নিব। তো আমি এখানে যে আমার ক্যাপের পার্টটি শেষ হয়েছে সেখান থেকে 1.5 ইঞ্চি নিচে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ক্যাপের কাপড়টি যেখানে শেষ হয়েছে সেখানেই এই ফিতাটি অ্যাটাচ করে নিতে পারেন। এটা একদমই আপনাদের ব্যক্তিগত বিষয়, তো আপনারা যেভাবে পছন্দ হবে আপনারা সেভাবেই তৈরি করে নেবেন। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী তৈরি করে নিয়েছি। তো এখন আমাদের যে মার্ক করেছিলাম মার্কের নিচ থেকে বরাবর আমাদের সম্পূর্ণ সেলাই করে দিতে হবে। আমি এখানে সেলাই করে নিচ্ছি। কথা বলতে বলতে কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওটিতে লাইক করে দিবেন, এবং কোথাও কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কোন বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে আপনারা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারেন। এবং আপনারা যদি আমার ভিডিও অনেক বেশি পছন্দ করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।